চন্দ্রাবলীকে পরিত্যাগ করে তাড়াতাড়ি করে মাধব বেরিয়ে এসেছে, কুঞ্জ থেকে বেরিয়ে এসে বলছে সর্বনাশ। এ কি হলো গো? আরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ওমা, মিলন, রাধা শ্যামের মিলন হওয়ার কথা কখন ছিল? গধূলি বেলায়। আজকে গধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। এইবার যেই না প্রভাত হয়ে গেছে, মাধব মনে মনে চিন্তা করছে এতটা সময় রাধারানী বসে আছে, কি করছে একটু দেখি। অন্তর্যামিনী ভগবান তো চোখটা বন্ধ করে যেই না রাধারানীকে দেখার চেষ্টা করছে, কি দেখলো মা? সারা রাত রাধারানী কাঁদছে। সারা রাত কাঁদার পরেও যখন গোবিন্দ এলো না, আর কতক্ষণ কাঁদবে? এবার মান হয়ে গেছে। হ্যাঁ, আমাকে কথা দিয়ে গেল, তথাপি হলো না। এত করে ডাকলাম, এত সুন্দর করে কুঞ্জ সাজালাম, স্বামী নিজে সাজলাম, মালা গাঁথলাম, বধূ এলো না। এত করে কাঁদলাম, বধূ এলো না। সব যা সেবার বস্তু ছিল ফেলে দিয়েছে। ফেলে দিয়ে মান করে বসেছে, বধূর সঙ্গে আমি আর কথা বলবো না। এই হলো মান। রাধারানীর কি মানের কারণ আছে? যথেষ্ট কারণ আছে, মান করেছে তাই। এইবার রাধারানী মান করেছে, গোবিন্দ বলছে এই রে মান করেছে, তাড়াতাড়ি যেতেই হবে। এইবার চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করি, রাধারানীর মানের কথা চিন্তা করে গোবিন্দ আমার ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জের দিকে চলেছে। কেমন করে গো? হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, ওই না সুখেতে ছিলেন শ্যাম। আবার প্রভাতে উঠিয়া ধনিয়া ধনিয়া, নাগর আমার প্রভাতে উঠিয়া, ঢোলিয়া ঢোলিয়া প্রভাতে উঠিয়া, নাগর ঢোলিয়া ঢোলিয়া, চলিল রাধার থাম মরিবে, চলিল রাধার থাম। নাগর প্রভাতে উঠিয়া ঢোলিয়া ঢোলিয়া, প্রভাতে উঠিয়া ঢোলিয়া ঢোলিয়া, চলিল রাধার ধাম আহামরি, চলিল রাধার ধাম। নগরীয় মা চলেছে গো, নাগর আমার চলেছে গো, শ্যামনগরীয় মা চলেছে গো, নাগর আমার চলেছে গো, বৃন্দাবনের পর আলো করে, নাগর আমার চলেছে গো, বৃন্দাবনের পর আলো করে, নাগর আমার চলেছে গো, রাধা রানীর কুঞ্জের দিকে, নাগর আমার চলেছে গো, আজ যুগল মিলন হবে বলে, নাগর আমার চলেছে গো, হরি হরি বলে তাই গৌরী আমার চলেছে গো, হরি 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 বলে নাগর আমার চলেছে গো। শ্যামনগর
চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে প্রবেশ করবে। সখীরা বাধা দিয়েছে, দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কেন? বিনোদিনীর কাছে? না না না, বিনোদিনীর কাছে যাওয়ার সময় তোমার পেরিয়ে গেছে। বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না। আহা, একবার প্রবেশ তো করতে দাও না। প্রবেশ করতে দেওয়া যাবে না। আহা, একবার না না, আমরা তোমাকে প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে নয়। আচ্ছা বলো কি প্রশ্ন? আজকে মাধবের কাছে, আজকে ভক্ত ভগবানের প্রশ্ন উত্তরের লড়াই। আজকে ভক্তদের প্রশ্ন ভগবানের কাছে, আজকে সখীদের প্রশ্ন গোবিন্দের কাছে। ও মাধব, তোমার গলায় ফুলের মালা দেখি, আজকে বনমালা কেন? ও মা, বনমালাটা কে দিয়েছে গো? মাধবের গলায় যে বনমালা, বনমালাটা কে দিয়েছে? চন্দ্রাবলী। তার সত্যি কথা কি বলা যাবে? এক রমণীকে কথা দিয়ে অন্য রমণীর কুঞ্জে নিশি যাপন, সত্যি কথা বলা যাবে না। তাই মাধব বলছে কি, বলে এই দেখো, প্রতিদিন ফুলের মালা পরি, তা একই মালা কি প্রতিদিন ভালো লাগে? নতুন নতুন সাজতে হবে তো, এই জন্যে বনমালা পরেছি। বাহ, আচ্ছা ও না গো, তা না হয় হলো। তোমার ললাটে চন্দন দেখি, চন্দনের সেবা করা থাকে, আজকে সিঁদুরের ফোঁটা কেন? কি গো মা, সিঁদুরের ফোঁটা কোথা থেকে এলো? বলে কালী নিশিতেই আমি গৌরী পূজা করেছি, গৌরী পূজা করেছি তাই পড়েছি। বাহ, তুমি যে চুরি ছেড়ে পূজা অর্চনা ধরেছো শুনেও শান্তি। আচ্ছা তাই যদি হয় মাধব, তোমার পরনের পীতাম্বর কোথায়? পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রঙ গো? পীত বর্ণ মানে কোন রং? ওমা কোন রং? পীত বর্ণ মানে কোন রং? মায়ের রঙের নাম জানো না? এই নাও, এত গোবিন্দের ছবি দেওয়া আছে, বুঝতে পারছো না? আমি বলছি দেখে দেখে অন্তত বলো, পীত বর্ণ মানে কোন রং? এখানে আমার গৌরহরি কি রঙের বসন পড়ে আছে? কি রং? গৌরহরি কি রঙের বসন পড়ে আছে? হলুদ, তাই তো? তাহলে পীতাম্বর মানে পীত বর্ণের বসন মানে কোন রং? হলুদ। গোবিন্দের বসনের রং হচ্ছে হলুদ, হলুদ রঙের বসন গোবিন্দ পরিধান করতেন। বলছে পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? হলুদের পরিবর্তে নীল কেন? বলে কি হয়েছে জানো সমস্যাটা? কাল নিশিতে আমি আর আমার দাদা একসঙ্গে শয়নে গিয়েছিলাম। এইবার ঘুম থেকে উঠে রাধারানীর কথা যেই না মনে পড়েছে, সকালবেলায় তাড়াতাড়ি করে বসন পড়তে গিয়ে বুঝতে পারিনি, ভুল করে না দাদার বসনটা পড়ে ফেলেছি। ও, তার মানে তোমার পরনের বসনটা তোমার দাদার? বলে হ্যাঁ আমার দাদার। বলে সত্যি করে বলো দেখি বসনটা কার? কার বসন? মাধব বলছে আমার দাদার। সখীরা বলছে সত্যি করে বলো তো, বসন যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। ওমা, যার বসন, বসনে তার নাম। এখন মাধব বলছে বসনটা কার? তার দাদার। তাহলে গোবিন্দের দাদার নাম কি গো? বলরাম। বলে তাহলে বলরামের নাম থাকার কথা, কিন্তু বসনের পারে চন্দ্রাবলীর নাম লেখা আছে, তার মানে তোমার দাদার নাম চন্দ্রাবলী। আর উত্তর করতে পারছে না, আমার নতমস্তকে দাঁড়িয়ে আছে, আর সখীরা একে অপরকে ডাকছে আর বলছে দেখ 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 দেখ, আহা নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে। মাধব হার মেনে নিয়েছে গো, মাধব হার মেনে নিয়েছে। তা আমাদের শর্ত ছিল যদি উত্তীর্ণ হতে পারো প্রবেশ করতে দেব, না হলে দেব না, যাও ফিরে যাও।
গোবিন্দ বলছে একবার দর্শন করতে দেবে না বিনোদিনীর বদন পানে? একবার? আচ্ছা আমি না হয় কথা দিচ্ছি, বিনোদিনীর যদি মান না ভাঙে, বিনোদিনী যদি আমাকে তাড়িয়ে দেয়, আমি চলে যাব। একবার শুধু বিনোদিনীর কাছে যেতে দাও। কিরে ললিতা, কি করবি? এত করে অনুরোধ করছে। ঠিক আছে, একটা কাজ কর, দুটি প্রমাণ হয়ে যাবে। মাধব রাধারানীর মান ভাঙাতে পারে কিনাও প্রমাণ হয়ে যাবে, আর রাধারানীর মান কত জোর সেটাও আজ আমরা দেখব। সে দ্বার ছেড়ে দে। যেই না দ্বার ছেড়ে দিয়েছে, মাধব প্রবেশ করেছে। মাধব প্রবেশ করে কি দেখছে গো? প্রবেশ করে দেখছে দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী মান করে বসে আছে। আমার রাধা বিনোদিনী। গোবিন্দ দেখছে বিনোদিনীর তো বেশ মান হয়েছে, তা মান তো ভাঙাতে হবে নাকি? তো কি করছে দেখেন মা, মাথার চূড়া থেকে মোহন বেণু পর্যন্ত গোবিন্দের সারা অঙ্গে যত অলংকার আদি ছিল খুলে বিনোদিনী চরণ তলে দিয়ে দিয়েছে। কিন্তু বিনোদিনী ফিরেও তাকালেন না, সে তার মান করে বসে আছে। মাধব বুঝতে পারলো না, সাধারণ মান আজকে হয় না, এই মান ভাঙানোর জন্য বেশি কিছু করা লাগবে। চিন্তা করে দেখেন মা, গৌর গোবিন্দ চরণ সবাই আমরা প্রার্থনা করি যে রাধা গোবিন্দের চরণ একবার পেয়ে যাই। তো যার চরণ পাওয়ার জন্য জগৎ সংসার পাগল, সে আজকে রাধা রানীর দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ও গো রাধে একবার বদন তুলে তাকাও, ও রাধে একবার কৃপা করো, একবার বদন তুলে তাকাও। ও রাধে আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি তো জানো, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি ভক্তের ভগবান, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি ক্ষমা করে দাও। কিন্তু বিনোদিনীর কোনো উত্তরই নেই, সে তার নতমস্তকে ঘোমটা দিয়ে বসেই আছে। এত কিছু করছে, যার চরণ পাওয়ার জন্য জগৎ সংসার পাগল, সে আজকে রাধারানীর চরণ ধরে কাঁদছে, তথাপিও বিনোদিনীর মান ভাঙল না। অসহায় হয়ে প্রাণ গোবিন্দ আমার কি করছে গো, আজ রাধারানীর দুটি চরণ, আজ রাধা